আমাদের অনেক গেস্ট আসবে, কিন্তু এখন দেখছি 3 জন উপস্থিত রয়েছে। 3 জনের জন্য 2টো চেয়ার অ্যাভেলেবেল, যেখানে 2 জনে বসে পড়েছে দেখতে পাচ্ছি। কিন্তু এবার ওর চেয়ার কোথা থেকে আসবে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, তোমার জন্য একটা স্পেশাল চেয়ার দেওয়া হবে। তো আমাদের একদম অনুষ্ঠান শুরুতেই একটা জমজমাট খেলা হয়ে গেল, এবং এই খেলার পরে এরা 2জন স্থান পেয়েছে। তো এবার আমরা আমাদের মেইন ইভেন্ট শুরু করব। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। দেখতে পাচ্ছেন আমার হাতে হাত পাখা, যেটা বাঙালিদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বৈশাখ মাস তো খুব গরম হয়, আমরা সবাই জানি। এর জন্য আমরা এখানে একটা হাত পাখা রেখেছি, কিন্তু একটাই হাত পাখা রাখা হয়েছে। এর কারণ হলো একটা খেলা হবে, সেই খেলাতে যে জিতবে সেই হাত পাখাটা নিতে পারবে। তো খেলাটার নাম তোমরা সবাই আশা করি জানো, কিন্তু বাংলায় বললে একটু অন্যরকম লাগবে। খেলাটা হলো স্টোন পেপার সিজার, যেটাকে আমরা বাংলায় বলবো পাথর কাগজ কাঁচি। এটা হলো বাংলায়। তো তোমরা এবার শুরু করো, দেখি কে জিতে। স্টার্ট। প্রথম 2 জন 2 জন করে 3 জন একসাথে বল। পাথর কাগজ কাঁচি। কে গেল? যাই না, আমি এটা আবার কেউ যায়নি। ও আচ্ছা, কেউই জানি। আবার এই সে পাথর কাগজ কাঁচি। তো দেখতে পাচ্ছি পরি 2 জনকে কেটে দিয়েছে, পরি জিতে গেছে। তো এবারে পরি পাবে এই হাত পাখাটা, নিজেকে হাওয়া করো। এবার আমরা আমাদের প্রথম খেলা শুরু করছি, যেটা বাঙালিয়ানা ও নববর্ষ সংক্রান্ত অনেক প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হলো, বাঙালিদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? যে পারবে সে হাত তুলবে। বাঙালিদের প্রধান উৎসব। সবার প্রথমে পরি হাত তুলেছে, পরি বলো। অবশ্যই একদম সঠিক উত্তর। এই উত্তরটা তো সবাই জানে যে আমাদের বাঙালিদের প্রধান উৎসব হলো দুর্গা। পরের প্রশ্ন হলো, বাঙালিদের প্রধান মাছ কোনটি? আবার পরি হাত তুলেছে, বলো। একদম সঠিক উত্তর। তো আমরা এখানে লিখে রাখছি, পরির আপাতত হলো। আচ্ছা, এবার একটা খুব সহজ প্রশ্ন, যেটা হয়তো সবাই জানে। এটা একটু বাচ্চাদের মতো প্রশ্ন হয়ে যাচ্ছে, তবুও যেহেতু লিস্টে রয়েছে করছি। বাঙালিদের প্রধান মাতৃভাষা কোনটি? প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। তো সায়ন্ত অনেক কিছু বলেনি, তুমি বলো। বাংলা। সঠিক উত্তর। বাঙালিদের ঐতিহ্যবাহী কিছু পোশাকের নাম, মানে বাঙালিরা পরে এরকম কিছু পোশাকের নাম। পাঞ্জাবি, শাড়ি, ধুতি। একদম সঠিক উত্তর। হ্যাঁ, পুরো একদম সঠিক উত্তর দিয়েছে। তো আমরা এরপরে জেনে নেব যে রসগোল্লা কোন রাজ্যে বিখ্যাত? কোন রাজ্যের বিখ্যাত মিষ্টি হলো রসগোল্লা, বলো। ইতিহাসে তো অনেক কিছুই বলা হয়, বলো। খুব সহজ একটা, আমি এটা হিন্দি দিচ্ছি, খুবই সহজ। আমরা এই রাজ্যে বসবাস করি। বল। কলকাতা কোনো রাজ্য না, পশ্চিমবঙ্গ। একদম সঠিক উত্তর, পশ্চিমবঙ্গই হবে সঠিক উত্তর। আচ্ছা, এবারের প্রশ্ন হলো, বাঙালিদের প্রধান খেলা কি? মানে বাঙালিরা সব থেকে বেশি কোন কোন দুটো খেলা খেলে? ক্রিকেট আর ফুটবল। একদম সঠিক উত্তর। এখানেও রয়েছে ক্রিকেট ও ফুটবল। অবশ্যই ক্রিকেট আর ফুটবল। কবাডি বা খোখো। না, আমি বলছি এইসব খেলা আমি বলিনি যে ভারতের প্রধান খেলা। আমি বলেছি বাঙালিরা প্রধান দুটো কি কি খেলা খেলে। বাঙালিরা এই দুটো খেলাই বেশি খেলে। অন্য দেশে প্রচলিত হলেও, মানে অন্য দেশে খেলাটা শুরু হলেও এই দেশেই বেশিরভাগ খেলা। আমি ওই অর্থ বলেছি। যাই হোক, কোন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে? একদম সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর হবে। আচ্ছা, পয়লা বৈশাখে কি কি খাওয়া হয়? পয়লা বৈশাখের কিছু ফেমাস খাবার বলো। রসগোল্লা, মিষ্টি বললেই হয়। মিষ্টি, তারপরে জাঙ্ক ফুড। না, জাঙ্ক ফুড শুধু খাওয়া হয় তা না, স্বাস্থ্যের জন্য উপকারী এরকম অনেক খাবার খাওয়া হয়। ফল। এবার সেটাকে যদি কেউ আনহেলদি করে খায়, ফল, তারপরে মাছ মাংস। মেনটা কারোরই হয়নি। মেন উত্তরটা হবে হলো পান্তা ভাত, ইলিশ মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো। যাই হোক, পথের পাঁচালী কে লিখেছিলেন? ওই যে সত্যনাথ। না, সত্যজিৎ রায় না, সে সিনেমা বানিয়েছিলেন। লিখেছিলেন কে?
পথের পাঁচালী যে রয়েছে সেটি কে লিখেছিলেন? এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, একদম সঠিক উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে উত্তর। কি করে জানলি? আচ্ছা, বাঙালিদের লোকনৃত্য কি কি? মানে বাঙালিদের কিছু প্রধান নাচের নাম বলতে হবে। দেখি কজন পারে, কজন নাচ সম্পর্কে জানে। বলো। কথাকলি, হুম, তারপরে হচ্ছে ছৌ নাচ, হুম, তারপরে হচ্ছে আর ভারতনাট্যম, এগুলো। ঝুমুর। হ্যাঁ। ঠিক আছে, বাঙালিদের মধ্যে কিন্তু বলতে হবে ছৌ নৃত্য, ঝুমুর এগুলো। বাঙালিদের বিখ্যাত বাদ্যযন্ত্র শিল্পী কে ছিলেন? এটা একটু হয়তো কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য, তবুও বাঙালিদের মধ্যে বিখ্যাত বাদ্যযন্ত্র শিল্পী কে ছিলেন? মানে বাজনা। এই উত্তরটা কি আপনারা জানেন? তাহলে এক্ষুনি কমেন্ট করুন। কেউ জানো না নিশ্চয়ই? আমি বলে দিচ্ছি, পণ্ডিত রবিশঙ্কর ছিলেন, যে ছিলেন একজন সেতার বাদক। ঠিক আছে, তো এবারে আবার কিছু প্রশ্ন ধরবো। এবার একটু কিছু কঠিন প্রশ্ন ধরবো, যার উত্তর একটু কঠিনই হবে অবভিয়াসলি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পুরস্কার পান? আমি নেই কথা। আচ্ছা, আমি এবার অপশন দিচ্ছি। 1994। 1994 না, আমি অপশন দিচ্ছি। অপশন হলো 1990, 1860, 1913, 1914। 1990। না, 1914, 1913। না, আমি একটা অপশন দুবার রিপিট করছি বলে সেটাকেই ভাবছিস? না, আসল উত্তরটা হবে 1993, সরি 1913। দুর্গাপুজো আমাদের বাঙালিদের প্রধান উৎসব। এই দুর্গাপুজোর 5টি প্রধান দিনের নাম বলো। কে পারবে? হাত তোলো। বলো। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। পঞ্চমী, ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত বলে ভালো হতো। ঠিক আছে, উত্তরটা ঠিক হয়েছে। বাঙালি নববর্ষে কি ধরনের মেলা বসে? আমরা জানি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মেলা বসে, কিন্তু বাঙালি নববর্ষে কোন ধরনের মেলা বসে? রাসমেলা। না। জড়পনা। এটা কি ছিল? আচ্ছা, না, চরক মেলা না, উত্তরটা হবে বৈশাখী মেলা। শান্তিনিকেতন, যার নাম আমরা কিন্তু সকলেই শুনেছি, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? এর মধ্যে অনেক উত্তর হয়তো আমিও জানি না, আবার অনেক উত্তর জানি। এখানে আমরা যতজন উপস্থিত হয়েছি সবাই হয়তো কিছু কিছু উত্তর জানিও জানি না। তার মধ্যে দেখি আমাদের উত্তরটা। বলো, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? যদি কারোর অপশন লাগে বলতে পারো। অপশন। অপশন হলো কলকাতা, অপশন বি হলো বীরভূম, অপশন সি হলো তেলেঙ্গানা। এবার বলো। বীরভূম। বীরভূম। কলকাতা। রাইট অ্যান্সার, বীরভূম হবে উত্তর। আচ্ছা, আম আটির ভেপু কোন ধরনের বাঙালিয়ানা? প্রশ্নটা আমি জানি না কেমন ধরনের হলো, প্রশ্নটা এখানে রয়েছে তাই আমি করছি। যদিও এই প্রশ্নটা আমাদের বানাতে হয়েছে, তবুও আম আটির ভেপু কোন ধরনের বাঙালিয়ানা? বলো। অপশন হলো, অপশন এ হলো শহরে বাঙালিয়ানা, অপশন বি হলো গ্রামীণ খেলার অংশ, আর অপশন সি হলো এক ধরনের খাবার। হ্যাঁ, বি হলো গ্রামীণ খেলার অংশ, একদম সঠিক উত্তর।